নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি ঝিঙে আলু বড়ি দিয়ে নিরামিষ তরকারি। আশা রাখবো তোমরা আমার ভিডিওটা পুরো দেখবে। প্রথমেই অল্প তেল দিয়ে বড়িগুলোকে একটু ভেজে নিতে হবে। বড়ি ভালো করে ভাজা হয়ে গেছে, একটা হাতার সাহায্যে থালার মধ্যে তুলে নিচ্ছি। ঝিঙে আর আলু কেটে রেখে দিয়েছি আর ভালো করে ধুয়ে জল ঝারিয়ে রেখে দিয়েছি। কড়ার মধ্যে 2 চামচ সর্ষের তেল দিলাম, দিয়ে 1 চামচের মতন পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা একটু ভেজে নিয়েই একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা আর পাঁচফোড়ন হালকা করে ভেজে রাখার পরে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। আলুগুলোই প্রথমে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। নিরামিষ বড়ির এইভাবে ঝোল বানালে খুব ভালোই খেতে লাগে। সবসময় তো আর মাছ মাংস মুখে ভালো লাগে না বন্ধুরা। এখন আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমাদের তুলে নিতে হবে। বেশি ভাজলে আবার কালো দাগ এসে গেলে সেটা আবার তরকারিটা দেখতে ভালো হয় না। আলুর গায়ে এইভাবে লালচে রং আসতেই আলুগুলোকে তুলে নিচ্ছি। এবারে কড়ার ওই তেলের মধ্যেই একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোকেও খুব ভালো করে ভেজে নেব। মোটামুটি টমেটো যখনই ভাজা ভাজা হয়ে আসবে, ভাজা টমেটো একটু সাইড করে দিয়ে একটু হিং এখানে আমি দিয়ে দেব। যেহেতু নিরামিষ তরকারি তো হিংটা দিলে খুবই ভালো লাগে খেতে। 1 চিমটের মতো হিং দিয়ে দিলাম। হিংটা হালকা করে ভেজে নিলাম, তারপর টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ করে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা খুব ভালো করে এখন টমেটোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবারে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি। বেশি ঝাল আমার ভালো লাগে না ঝিঙের মধ্যে, চাইলে তোমরা কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারো। খুব সুন্দর গ্রেভিটা হয়ে গেছে, তেলও ছেড়ে বেরিয়ে এসেছে। এখন আমি কেটে রাখা ঝিঙেগুলো তুলে দিচ্ছি। ঝিঙেটা প্রথমেই এই কারণে ভাজিনি, তোমরা তো নিশ্চয়ই জানো ঝিঙে ভাজলে ঝিঙে থেকে একটু জল বেরিয়ে আসে, তাতে করে রান্নাটা খুব একটা সুস্বাদু হয় না। সেই জন্যই আমি ঝিঙেটা পরে দিলাম। এইভাবে ঝিঙেগুলো 2-3 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে ভাজা আলুগুলো তুলে দিলাম। ভাজা আলুগুলো ঝিঙের ওপরে তুলে দিলাম, দিয়ে আবারও 2 মিনিট ধরে খুব ভালো করে কষে নেব। ঝিঙে আর আলু খুব ভালো করে কষা হয়ে গেছে। এখানে অল্প করে এবারে জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ ঝিঙে থেকে এমনি জল বেরোয়। আর আমি একটু ঝোল ঝোল রাখবো বলেই জলটা একটু বাড়িয়ে দিলাম। 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা এবারে করে নেব। এখানে একটা কথা বলে রাখি, আমি খুবই দুঃখিত। আমি যখন নুনটা দিয়েছি সেই নুন দেওয়ার জায়গাটা ভিডিওতে আমার আসেনি। পরিমাণ মতো নুনটা অবশ্যই তোমরা দিয়ে দেবে। 5-6 মিনিট পর ফিরে এলাম। এবারে ঢাকা খুলে আলুটাকে একটু চেক করে নিয়েছিলাম, সব সবজি ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা বড়িগুলো তুলে দিলাম। বড়ি তুলে দেওয়ার পরে আবারও 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝিঙে আলু বড়ির নিরামিষ তরকারি আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালারও হয়েছে। এবারে একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিতে হবে। একটা সার্ভিং বোলের মধ্যে এখন তুলে নিচ্ছি। আমার রেসিপি ভালো লাগলে যে বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও প্লিজ। যে সকল বন্ধুরা আমাকে সাপোর্ট করছো তাদের জন্যই তো আমি এগিয়ে যাচ্ছি, আর যারা এখনও সাপোর্ট করোনি তারা প্লিজ সাপোর্ট করো আমাকে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থেকো।